আগেকার দিনের মা ঠাকুমাদের মতো একদম সিম্পলভাবে কচু শাকের রেসিপিটা দিলাম। এখনকার সময়ে আমরা তো কচু শাকে কত কিছুই অ্যাড করি, নারকেল অ্যাড করি, কাজু বাদাম অ্যাড করি, তারপর পেঁয়াজ রসুন কত ধরনের কিছু মন যা চায় সেটাই ইউজ করি। তবে মা ঠাকুমারা কীভাবে রান্না করতো আর কিভাবে রান্না করলে এতটা স্বাদ হয় আমি সেটাই আজকে শেয়ার করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে বেছে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা আমি আগে থেকে একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর সেজন্য এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপর আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যেমন লঙ্কা খাবে সে তেমনই লঙ্কা দেবে, তবে আমাদের বাড়িতে কচু শাকে একটু লঙ্কাটা একটু টান টান খায়। বেশিরভাগ দিন কিন্তু কচু শাক আমরা সেদ্ধ করে নিই না, একবারেই কচু শাকটা ধীরে ধীরে জাল করে কষিয়ে নিই। এই যে 2-3 বার হচ্ছে একটু সেদ্ধ করে নিচ্ছি। তবে সেদ্ধ করে না নিলেই কচু শাকের যে আয়রনটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে, কারণ কচু শাকটা সেদ্ধ করার পর যে জলটা আমরা বের করে দিচ্ছি সেই জলেই তো সব কিছু চলে যাচ্ছে। আমার বর তো বারণ করে দিয়েছে যে এর পরের বার কিন্তু সেদ্ধ করে তুমি জলটা ফেলে দেবে না। দেখো আমি রান্না করতে করতে অন্য কথায় চলে গেলাম। আমি কিন্তু ধীরে ধীরে এইভাবে কষিয়ে নিচ্ছি, আর কচু শাক রান্না করতে কিন্তু অনেক টাইম লেগে যায়।